আজকে আপনাদের দেখাবো রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবেন খুব সহজে। এটা আসলে একবারে শর্টকাট একটি কাজ। আপনারা ভিডিওটি খালি দেখুন তাহলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো টেক বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আপনাদের কাছে সর্বপ্রথম একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের দেখাবো রকেট থেকে বিকাশে টাকা কিভাবে পাঠাবেন। বিকাশ থেকেও রকেটে পাঠানো যায়, সেম একই প্রসেসে। তো আমি আপনাদের আজকে দেখাবো রকেট থেকে বিকাশে কিভাবে পাঠাবেন। চলুন দেখি কিভাবে পাঠানো যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মোবাইল স্ক্রিনে খেয়াল করবেন। আমি মোবাইল স্ক্রিন এখানে শেয়ার করে দিচ্ছি, আপনারা মোবাইল স্ক্রিনে খেয়াল করেন। অবশ্যই আপনারা খুব সহজেই পাবেন, তবে ভিডিও স্কিপ করলে কিন্তু ভুল হবে, ভুল হলে সমস্যা, যেহেতু এটা ব্যাংকিং ব্যাপার। তো আপনারা অবশ্যই স্ক্রিনে ভালোভাবে ফলো করবেন, আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে দেখেন আপনারা খুব সহজেই পাবেন রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা। তো চলুন দেখি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের রকেট অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো পিন দিয়ে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে খেয়াল করে দেখবেন ব্যাংক ট্রান্সফার বলে একটি অপশন রয়েছে। এখানে মোবাইল থেকে ব্যাংকিং এখানে একটি অপশন রয়েছে, ব্যাংক ট্রান্সফার, ওখানে যাবেন। তো ওখানে টাচ করার পরে আপনারা খেয়াল করে দেখবেন এখানে ইংলিশ বড় হাতের লেখা আছে MFS। তো এই যেখানে দেখেন মোবাইল ধরে রয়েছে হাত দিয়ে একটা আইকন, ওখানে টাচ করে দিবেন। দেওয়ার পর আপনারা এই অপশনে আসবেন। আসার পর এখানে দেখেন এই যে বিকাশ, উপরে যে থ্রি ডট এখানে টাচ করবেন, এই যে তীর চিহ্নটা এখানে টাচ করে এই যে বিকাশ সিলেক্ট করে দিবেন। তো বিকাশ সিলেক্ট করার পর আপনাদের বিকাশ নম্বরটি এখানে উঠাবেন। তো বিকাশ নম্বরটি উঠানোর পরে নিচের দিকে দেখেন একটি লেখার অপশন রয়েছে। তো আপনাদের বিকাশ নম্বরটা দেওয়ার পরে এই অপশনে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি শুধু লিখে দিলাম ওকে। তারপরে টাকার সংখ্যা, তো টাকার সংখ্যা আমি আমার যতটুকু দেওয়ার আমি দিচ্ছি। তো দেখেন আমার ব্যালেন্সে মূলত 160 টাকা আছে। তো আমি 100 টাকা মনে করেন যে ট্রান্সফার করব আমার ওই ইয়াতে। কারণ ট্রান্সফার করতে গেলে আরেকটি কথা মনে রাখতে হবে, এখানে কিছু টাকা চার্জ করে, সেটা হচ্ছে কই 1 পয়সা হতে পারে। দেখেন আমার এখানে 100 টাকার জন্য 85 পয়সা চার্জ করছে। তো এখন আমি রকেট পিন দিয়ে, তো আমি তীর চিহ্ন মধ্যে টাচ করে ধরে থাকবো, তারপরেই কিন্তু আমার টাকাটা ট্রান্সফার হবে রকেট থেকে বিকাশে। তো দেখেন আমি ধরে আছি, ধরে থাকার পরে যে টাকা ট্রান্সফার হচ্ছে। তো একটু সময় নিচে দেখেন ওকে, 100 টাকা রকেট থেকে আমার বিকাশে ট্রান্সফার করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু আপনাদের রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। দর্শক দেখেন আমার বিকাশের নোটিফিকেশন এসে পড়েছে, 100 টাকা আইসে আমার বিকাশে। তো দেখেন খুব সহজ কিন্তু। তো আপনারা চাইলে এই যে আমার এখানে রকেট থেকে একটা মেসেজ আইছে যে আমি বিকাশে টাকা ট্রান্সফার করছি, আবার বিকাশ থেকে একটা মেসেজ আইছে যে আমি 100 টাকা পাইছি। তো দর্শক দেখেন খুব সহজেই কিন্তু রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার সিস্টেম রয়েছে। তো আপনারা যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে বলতে পারেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এরকম আপডেট, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিশিয়াল নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো প্রিয় দর্শক ভালো থাকবেন। আমি বাবু আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।